মারধর শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হরিণঘাটা তৃণমূল নেতা। পুলিশের জালে হরিণঘাটা ব্লকের ফতেপুর পঞ্চায়েত প্রধান শফিক মণ্ডল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত। বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার আগে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু। মানিক ভট্টাচার্যর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করল আদালত। সমন জারি করা হয়েছে, তাও আত্মসমর্পণ করেননি কেন, প্রশ্ন ব্যাংকশাল আদালতের। সিবিআই স্পেশাল কোর্টের বিচারক ব্যাংকশাল প্রশ্ন করেছেন। আদালতের দেওয়া পরের তারিখে আসবেন বলে জানালেন মানিক ভট্টাচার্যর আইনজীবী। মানিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন এই মামলায় বিভাস অধিকারী রত্না চক্রবর্তী আদালতে আত্মসমর্পণ করেছেন। ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ দেখা করতে উত্তরকন্যায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের বিভিন্ন আর্থিক সাহায্য নিজে হাতে তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই উত্তরকন্যায় এসে পৌঁছেছে সেই সব পরিবার। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছে? বাড়ি বাসা। কি ঘটনা ঘটেছিল? সেদিন আমরা বাসে যাচ্ছিলাম, যেতে যেতে ময়নাগুড়িতে হঠাৎ বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে কারো আমাদের হাত ভেঙে গেছে, কারো পাও ভেঙে গেছে, কেউ ডেড হয়ে গেছে। আমাদের সাথে ছিল একটা বাচ্চা, একটা মেয়ে মারা গেছে। আমার ছেলের হাত ভেঙে গেছে, আমার জামাইয়ের বুকের হাড্ডি ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আমার হাজবেন্ডকে লাগছে, আমাকে লাগছে, এখান থেকে অবধি একদম মাংস উঠে গেছে। আমার হাতের এই জায়গাটা ভেঙে গেছে, তো এখানে ব্যথা, মানে অনেক জায়গায় শরীরে অনেক জায়গায় লাগছে। এগুলোই এখন চিকিৎসা তো করাইতে লাগবে। আমরা বাড়িতে যতগুলো মানুষ আছি সবাই পড়ে আছি বাড়িতে। কতজন আহত হয়েছিল? টোটাল খবরে তো দেখলাম কত 85 জনের মতো ছিল। এখন অতটা বলতে পারবো না, গাড়ি ভর্তি লোক ছিল, সেরকম তো অবস্থায় ছিলাম না যে কতজন লোক ছিল বলতে পারবো। হ্যাঁ, সরকার তো বলছে যে এই যে আজকে আমাদেরকে ফোন করছিল, এখানে আসার কথা বলছে, এই জন্য আসলাম। এখন দেখা যাক কি হয়। আমরা চাচ্ছি আমাদের কিছু যদি পাই সাহায্য, তাহলে আমাদের চিকিৎসা করে আমরা বাঁচতে পারি স্যার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।